warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'd. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahim. Alladzina qala lahumun nasu inna nasa qad jama'u lahum fakhshawhum fazadahum imanan wa qalu hasbunallahu wa ni'mal wakeel. শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের সাপ্তাহিক দিনই গুরুত্বপূর্ণ আলোচনা মজলিসের পরিচালক এবং এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদার, পরহেজগার, ইমানদার, সত্য জ্ঞান অন্বেষণকারী দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মানব করে সৃষ্টি করেছেন এবং জ্ঞান সম্পন্ন করেছেন, ভালো এবং মন্দের মধ্যে তারতম্য করার বোধশক্তি দিয়েছেন। সে আল্লাহ তাআলার আমরা আন্তরিকভাবে প্রশংসা করব। সকলে প্রাণ উজাড় করে বলবো আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিবর্ষিত হোক সেই মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা আজকে এই সত্য হক দিন পেয়েছি। তারপর তো আমরা আন্তরিকভাবে দরুদ পাঠ করব, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মুমিনের বিশেষ একটা গুণ, তা হচ্ছে আল্লাহর প্রতি তাওয়াক্কুল। তাওয়াক্কুল কত গুরুত্বপূর্ণ বিষয় এবং মুমিনদের জন্য, মুমিনদের এটা একটা গুণ। আল্লাহ তাআলা সূরা আনফালের 2 নম্বর আয়াতে মুমিনের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা শুরুতে বলছেন এই আয়াতে যে মুমিন তো হচ্ছে তারাই যাদের এই গুণগুলো থাকবে, আল্লাহর স্মরণে যাদের হৃদয়ে কম্পন সৃষ্টি হবে, কোরআনের আয়াত তেলাওয়াত করে যাদের ঈমান বৃদ্ধি পাবে এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে। পরবর্তী আরো দুটো গুণ আছে, সালাত আদায় করা, সালাত কায়েম করা এবং আল্লাহর পথে ব্যয় করা। এখানে পরপর আল্লাহ তাআলা মুমিনের 5টা গুণ বর্ণনা করেছেন এবং গুণ বর্ণনা করার শুরুতে বলছেন মুমিন তো তারাই। তার মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য, সেটা হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর প্রতি ভরসা করবে, নির্ভর করবে। তাহলে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যে মুমিন হতে গেলে অবশ্যই তার এই গুণটা থাকতে হবে যে সে আল্লাহর উপরে ভরসা করবে। তাওয়াক্কুলের পরিচয়টা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। তাওয়াক্কুল হচ্ছে একটা আরবি শব্দ, যার অর্থ হচ্ছে আস্থা স্থাপন করা, নির্ভর করা বা ভরসা করা। এবং সারি পরিভাষায় এর অর্থ হচ্ছে যে শরীয়তের বিধান অনুযায়ী দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এবং পূর্ণ উদ্যমের সাথে কোনো কাজ করার সাথে সাথে তার সাফল্যের জন্য, তার ফলাফলের জন্য আল্লাহ তাআলার প্রতি নির্ভর করা, ভরসা করার নামই হচ্ছে তাওয়াক্কুল। তাহলে আমরা পারিভাষিক অর্থ দ্বারা কি বুঝলাম?
যে আপনি যে কাজ করবেন সে কাজটা হতে হবে ইসলামী বিধান অনুযায়ী। এমনটি নয় যে আপনি হারামের মধ্যে থাকবেন, হারাম ব্যবসা করবেন, সুদের মধ্যে থাকবেন, তারপরে আল্লাহর উপর ভরসা করবেন যে আল্লাহ রুজির মালিক আল্লাহ, এটা আল্লাহর উপর ভরসা করা হলো না। তো সারি পরিভাষা আমরা কি বুঝতে পারলাম যে ইসলামী বিধান অনুযায়ী আপনার কাজটা হতে হবে এবং কাজটা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে, দৃঢ় সংকল্প থাকতে হবে এবং এটা পূর্ণ তৎপরতা, পূর্ণ উদ্যমের সাথে করতে হবে। তারপরে এর ফলাফলের জন্য কি করতে হবে? আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। অন্য অর্থে বলা যায় যে আল্লাহ তাআলাকে নিজের অভিভাবক নিযুক্ত করা। আর অভিভাবক তাকেই বলা হয় যিনি তার অধীনস্থ ব্যক্তিদের কল্যাণের কথা চিন্তা করেন এবং অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখেন। আমাদের সর্বোত্তম, সবচাইতে বড় অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। উনি যে আমাদের কল্যাণের কথা চিন্তা করেন, অকল্যাণ থেকে বাঁচিয়ে রাখেন, এর মতো আর কেউ নাই। অর্থাৎ হাত পা গুটিয়ে আল্লাহর উপরে ভরসা করে বসে থাকার নাম কিন্তু তাওয়াক্কুল নয়, বরঞ্চ আল্লাহ তাআলা দেওয়া যে সুযোগ সুবিধা, উপায় উপকরণ সমূহ, এইগুলোকে কাজে লাগিয়ে তার সাফল্যের জন্য, তার ফলাফলের জন্য আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা, একে বলা হয় তাওয়াক্কুল। একটু উদাহরণ দিলে আরো পরিষ্কার হবে। ধরুন আপনি যে কোনো কাজ করেন, আপনি একটা স্কুল করবেন, স্কুল করার জন্য আপনার যা প্রয়োজন, বিল্ডিং এর প্রয়োজন, বেডরুম, বেডশিট এবং চেয়ার টেবিল, শিক্ষক উপযুক্ত, যা প্রয়োজন সমস্ত কিছু যোগান দিলেন আপনি। এই সমস্ত কিছু যোগান দেওয়ার পরে আপনার সাফল্যটা আপনার হাতে নেই। কার হাতে আছে? আল্লাহ তাআলার হাতে। আপনি যতগুলো জড় বস্তু যোগান দিয়েছেন, এই সমস্ত বস্তু কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। এই সমস্ত কিছু আল্লাহ তাআলার। আর এর মধ্যে থেকে যে ফলাফলটা আসবে সেটা আল্লাহ তাআলাই দিবেন। এই জন্য সমস্ত কিছু যোগান দেওয়ার পরে এটা আমি নিশ্চিত হব না যে আমার কর্মফলের মাধ্যমে আমি সাফল্য লাভ করব, তা নয়। তারপরে কি বলতে, আমাকে আল্লাহ তাআলার উপর নির্ভর করতে, ভরসা করতে হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। এইরকম ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে, বিপদে আপদে, অভাবে অনটনে, অসুখে বিসুখে, যে কোনো ক্ষেত্রে সবসময় ভরসা থাকবে আল্লাহ তাআলার উপরে। এবার আপনাকে অসুখ হয়েছে, আপনি বৈধ চিকিৎসা করেছেন, আবার কেউ পরামর্শ দিচ্ছে শীতই কিছু ঝাড় ফুঁক, ওই দিকে ছুটলেন, আল্লাহর উপরে ভরসা থাকলো না। আপনাকে বৈধ অবস্থায় চিকিৎসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। কিংবা আপনি অভাব অনটনে আছেন, আপনি অভাবের মধ্যে দিয়ে আপনি নিজেকে ধৈর্য ধারণ করতে পারলেন না, আল্লাহর উপরে ভরসা করতে পারলেন না, আপনি সুদের উপরে টাকা নিয়ে বসছেন, আপনি বন্ধন নিয়ে লোন নিয়ে বসলেন, তাহলে এটা আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকবে। আল্লাহ তাআলার সাহায্য নেমে আসে চূড়ান্ত অবস্থাতে, আমি পরে আলোচনা করব। তো আল্লাহ তাআলার প্রতি তারা কিভাবে বিগত যুগে নবী রাসূল এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীগণ কিভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন তার দুই একটা নমুনা। আমি সূরা আলে ইমরানের যে আয়াতটা পাঠ করেছিলাম, 173 নম্বর আয়াত, যে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাহুম ফাখশাহুম ফাজাদাহুম ঈমানাও ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আয়াতের প্রেক্ষাপটটা হচ্ছে এই ঘটনাটা যে যখন উহুদ যুদ্ধ শেষে, উহুদ যুদ্ধের মুসলিমদের পরাজয় এক প্রকারের, যে সেই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন এবং শত শত সাহাবী ক্ষত বিক্ষত হয়েছিলেন, আল্লাহ রাসূল রক্তাক্ত হয়েছিলেন। সেই সময়তে আবু সুফিয়ান কিছু লোককে টাকার বিনিময়ে মুসলমানদের মধ্যে একটা ভীতি সঞ্চার করার জন্য একটা কথা পাঠিয়েছিলেন এবং সেই অনুযায়ী সাহাবীদেরকে বলেছিলেন যে মুশরিকরা
মুসলমানদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে বিরাট সেনাবাহিনী একত্রিত হয়েছে, কাজে তাদেরকে ভয় করো। যেটা আল্লাহ তাআলা এইরকম ভাবে বর্ণনা করেছেন, যার অর্থটা হচ্ছে যে আর লোকেরা যাদের কাছে এসে বলেছেন যে বিরাট সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে, কাজে তাদেরকে ভয় করো, এ কথা শুনে তাদের ঈমান আরো বৃদ্ধি পেল। আর উত্তরে তারা বলল যে আমাদের জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি অতি চমৎকার কর্ম সম্পাদনকারী। তো সাহাবীদেরকে যখন তারা বলল যে মুশরিকরা বিরাট সেনাবাহিনী তোমাদেরকে নিঃশেষ করার জন্য একত্রিত হয়েছে, তখন তারা ভয়ে চমকে যায়নি, বরং তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়েছিল, তাদের ঈমানে মনোবল আরো বেড়ে গেছিল এবং সাথে সাথে এই কথা বলেছিলেন যে আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি অতি চমৎকার কর্ম সম্পাদনকারী। অনুরূপ ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমার জন্য আল্লাহ যথেষ্ট এবং তিনি অতি চমৎকার দায়িত্ব গ্রহণকারী। তো আল্লাহ তারপরে বলছেন, ওই কথাটা নিয়ে আসছেন যে আর লোকেরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাথীদেরকে বলেছিলেন যে তোমাদের বিরুদ্ধে মুশরিকরা একত্রিত হয়েছে, কাজে তাদেরকে ভয় করো, তখন আল্লাহ রসুল এবং তার সাথীরা ওই কথাই বলেছিলেন যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি অতি চমৎকার দায়িত্ব পালনকারী। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিলেন, যে কোনো কঠিন মুহূর্তেও তারা আল্লাহ তাআলার উপরে ভরসা করেছিলেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 58 নম্বর আয়াতে বলছেন যে ওয়া তাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, যে তোমরা সেই চিরঞ্জীব আল্লাহ তাআলার উপরে ভরসা করো যিনি অমর। মানুষের উপরে ভরসা করে, এত বেশি ভরসা করে মানুষের উপরে যতটা আল্লাহ তাআলার উপরে ভরসা করে না, বেশি নয়। যদি গ্রাম্য একটা মেম্বার কাউন্সিলর যদি বলে দেয় যে তোর কোনো ভয় নেই, আমি তো পাশে আছি, তুই এটা কর, যা হবে আমি দেখো, তাহলে সাধারণ লোকের বুকটা ফুলে যায়, হয় না? আর যদি এমএলএ এমপি যদি বলে দেয় তাহলে তো আরো বলাই যায় না, সে তার সীমা কত চাওড়া হয়ে যায়। আর তারপরে যদি মুখ্যমন্ত্রী বলে দেয় তাহলে আরো বেশি। কিন্তু এদের পাওয়ার কতটুকু? আজকে সে জীবিত আছে, কালকে জীবিত থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। আজকে তার হাতে ক্ষমতা আছে, কালকে তার ক্ষমতা থাকবে কিনা তার নিশ্চয়তা নেই। আজকে সুস্থ আছে, আগামী কালকে সে সুস্থ থাকবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে? তাহলে তার উপর আমি কতটুকু ভরসা করব? এই জন্য এই আয়াতে বলছেন যে তুমি ভরসা করো তার উপরে যিনি চিরঞ্জীব, অমর এবং সমস্ত কিছু ক্ষমতার অধিকারী, যেটা ইচ্ছা সেটা করতে পারে। এমন হতে পারে যে আপনি কোনো কুল কিনারা পাচ্ছেন না, আপনার সামনে কোনো অনুকূল পরিবেশ পাচ্ছেন না, অথচ আল্লাহ তাআলা আপনার পরিবেশ তৈরি করে দিতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ভরসা করে একমাত্র কার উপরে? আল্লাহ তাআলার উপরে। যদি মানুষ আল্লাহ তাআলার উপরে এরকম ভরসা করতে পারে, তো আল্লাহ তাআলা সূরা নাহলের 42তম আয়াতে বলছেন যে আল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ যারা ধৈর্য ধারণ করে, সবুর করে এবং তাদের প্রতিপালকের উপরে ভরসা করে, তারাই হচ্ছে পুরস্কারের অধিকারী। এখানে পুরস্কার বলতে জান্নাতের অধিকারী। যে যারা আল্লাহ তাআলার উপরে যারা সবুর করে, ধৈর্য ধারণ করে, সবুর ধৈর্য ধারণ সময়টা কখন আসে? যখন আপনি বিপদগ্রস্ত, অভাবগ্রস্ত, অসুস্থ, আপনার অনুকূল পরিবেশে প্রতিকূলতায় ভুগছেন, তখন তো মানুষ কি করে? সবুর করবে, ধৈর্য ধারণ করে। এই সময়তে যখন সবুর করবে, ধৈর্য ধারণ করবে এবং আল্লাহর উপরে ভরসা করবে, তখন আল্লাহ তাআলা বলছেন যে তার পুরস্কার হচ্ছে জান্নাত, সে হচ্ছে জান্নাতের অধিকারী। তারপর আল্লাহ তাআলা বলছেন সূরা ইব্রাহিমের 11 নম্বর আয়াতে যে ওয়া আলাল্লাহি
ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। যারা মুমিন হবে, যারা আল্লাহতে বিশ্বাসী হবে, তারা কার উপরে ভরসা করবে? তাদের আল্লাহর উপরে ভরসা করবে, একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। এবং আমি এর গুরুত্বগুলি থেকে শুরুতে আলোচনা করেছি যে মুমিনের একটা গুণ হচ্ছে যে সে একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। তার কারণ যে মুমিন আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ রুবুবিয়াতে বিশ্বাসী, তার উলুহিয়াতে বিশ্বাসী, তার আসমা সিফাতে বিশ্বাসী, যে আল্লাহ কি ক্ষমতা, কি পাওয়ার, তার কি গুণাগুণ, তাকে বৈশিষ্ট্য মুমিনের এটা জানা আছে। মুমিনের যখন এই গুণগুলো আল্লাহ জানা আছে, তার ক্ষমতা জানা আছে, তখন মুমিনদের বুদ্ধিমানের কাজ হবে, তার উচিত হবে যে একমাত্র আল্লাহ তার উপরে ভরসা করা। তারপর আল্লাহ তাআলা সূরা আল ইমরানে 159 নম্বর আয়াতে বলছেন যে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। যখন তুমি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলে তখন আল্লাহ তাআলার উপরে ভরসা করো। নিশ্চয় আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদেরকে ভালোবাসেন। যারা আল্লাহ তাআলাকে প্রতি ভরসা করে তারাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এখানে সিদ্ধান্ত গ্রহণ করার কথা হয়েছে যে আপনি যে কোনো কাজের সিদ্ধান্ত নেবেন। আপনি একটা ব্যবসা করবেন, একটা স্কুল করবেন, একটা হার্ডওয়্যার দোকান করবেন, আপনি একটা কাপড়ের দোকান করবেন, কিংবা একটা বাড়ি করবেন, কিংবা সাংগঠনিক দাওয়াতি কাজ করবেন, কোনো কর্মী প্রোগ্রাম করবেন, কিংবা একটা প্রকাশ্য সমাবেশ করবেন, যা কিছু করার আপনি সিদ্ধান্ত নেবেন, তখন ভরসা করবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। তার কারণ আপনি যতই ব্যবস্থা করুন না কেন, যদি আল্লাহ তাআলার ইচ্ছা না থাকে তাহলে আপনি সে কাজে সফলতা অর্জন করতে পারবেন না, আপনার সমস্ত কিছু ব্যর্থ হবে। এর জন্য যার হাতে সমস্ত ক্ষমতা রয়েছে উত্থান পতনে, তার উপরে ভরসা করা। আমরা এই জায়গাতে অধিকাংশ সময় বেড়ে মানুষ বললে ভুল হবে না যে আমরা ফেলোয়ার হচ্ছি। আর যার কারণে আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসা পরিপূর্ণ না থাকার কারণেই আমরা ইজতেমাতে একটা সময় দিলে আমাদের মনে হয় যে আমার দোকানটা মার খাবে, 10টা খরিদ্দার ঘুরে যাবে, ওই খরিদ্দারটা অন্য জায়গায় মাল নেবে, ওই খরিদ্দারটা আমার কাছে আসবে না, আমার রোগী ঘুরে যাবে, ওই রোগীটা যদি অন্য জায়গায় চলে যায় তা আমার কাছে আর কোনোদিন আসবে না, তার হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি। এই করে দিনের পথে 1 ঘন্টা সময় দিতে, কোনো প্রোগ্রামে একদিন সময় দিতে আমরা কোনটা বোধ করি, ভারী বোধ করি, এবং আমাদের জীবনের জন্য মানে ক্ষতির কারণ, ব্যবস্থার জন্য ক্ষতির কারণ মনে করি। কিন্তু না, আল্লাহ তাআলা কোন মানুষকে আপনি লক্ষ্য করুন, কোন মানুষ সারা দিন খাটছে, মানুষ যদি খেটে সময় বেশি দিয়ে যদি বেশি সম্পদ অর্জন করতে পারতো, তো যারা লেবার মিস্ত্রি, যারা দিনে 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করে তারই হতো। কিন্তু না, অনেক মানুষ আছে 1 ঘন্টা 8 ঘন্টা 2 ঘন্টা খাটে, মেহনত করে, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে, সুখে আছে। তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি যার 12 ঘন্টা কাজ করে যে উপার্জন করছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করে আপনার 7 ঘন্টা করে 6 ঘন্টা করে সেটা দিতে পারে। এটা আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে দিনের পথে সময় ব্যয় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন মানুষ যদি দুনিয়ার ব্যস্ততা দেখিয়ে, দুনিয়ার কাজের অজুহাত দেখিয়ে দিনের খিদমত থেকে, দিনের কাজ থেকে দূরে থাকে, বিরত থাকে, তাহলে আল্লাহ তাআলা তার 2 হাতকে ব্যস্ততায় ভরে দিবেন, সে ব্যস্ত হয়ে চলবে। আমরা দেখতে পাচ্ছি না, একটা মানুষ দিনের পথে 8 ঘন্টা সময় দিতে পারে না। এখানে ইজতেমা হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, অনেক মানুষ নিজের কাজ মানে বর্জন করে 8 ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারে না। কিন্তু যখন তাকে ডাক্তার বলে দিচ্ছে যে তোমার সুগার হয়ে গেছে, প্রতিদিন তোমাকে 2 ঘন্টা রান করতে হবে, প্রতিদিন 2 ঘন্টা দৌড়ছে, আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তুমি আমার পথে 8 ঘন্টা 1 ঘন্টা সময় দিবে না, এখন তুমি 2 ঘন্টা দৌড়ে বাড়াও। একটা উদাহরণ দিলাম, এরকম ভাবে অনেক নজির আছে যে আল্লাহ আপনাকে ব্যস্ত করে দিবে। তো আল্লাহ তাআলা যদি চাই, ইচ্ছা করেন, তাহলে আপনার অল্প পরিশ্রমের ফলে আল্লাহ তাআলা আপনার রুজি দিতে পারেন। এটা আল্লাহর কাছে অসম্ভব নয়, যেহেতু সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি আস্থা ভরসা করা।
উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি কি, যে তোমরা যদি আল্লাহর প্রতি ভরসা করার মতো ভরসা করতে, যেরকম ভাবে ভরসা করা উচিত, যেরকম ভাবে আল্লাহর প্রতি ভরসা করা তোমাদের কর্তব্য, সেই রকম ভাবে যে তোমরা ভরসা করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ওই রকম ভাবে রুজি দিতেন যেভাবে পাখিকে রুজি দিয়ে থাকেন। পাখি প্রতিদিন সকালে খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় পেট ভরে বাসায় ফিরে আসে। তার বাড়িতে 2 দিন 1 দিন, তার বাসাতে 2 দিন 1 দিন 3 দিনের খাবার থাকে না। প্রতিদিন সকালে বের হয়, আল্লাহ তাআলাকে রুজি দেন, আল্লাহ তাআলা তাকে রুজি দেন, আর প্রতিদিন সন্ধ্যায় ভরা পেটে বাসায় ফিরে আসে। আর আমরা মানুষ এত ব্যস্ত, এত রুজির পিছনে ছুটতে ছুটতে জামাত বর্জন করি, নামাজ শেষ করি, দিনে আলোচনা প্রোগ্রাম শেষ করি, রুজির পিছনে ছুটতে ছুটতে। অথচ আমার কাছে 1 দিন 2 দিন নয়, মাসে মাস খাবার আছে। আমি যদি 1 মাস না উপার্জন করি তারপরেও আমার চলবে। তারপরও মানুষ ভবিষ্যতের খাবার অর্জন করতে করতে, ভবিষ্যতের জন্য গাড়ি বাড়ি সন্তানদের জন্য করতে করতে, এই ছোটাছুটি করতে করতে দিনকে মাইনাস করতে আছে, দিনের কাজ মাইনাস করতে আছে, কিন্তু দুনিয়া মাইনাস করতে রাজি নয়। আমরা একটা কথা অনেকে বলে থাকি যে এখন আমি যেটুকু করতে পারছি, ভবিষ্যতে জিনিসপত্রের জায়গা জমি যত দাম বাড়ছে ছেলেপেলা করতে পারবে না। বলা উচিত আছে? মোটেই উচিত না। আল্লাহ হয়তো আমাকে 1 লক্ষ টাকার মালিক করেছেন, আমার ভাগ্যে 1 লক্ষ টাকা রুজি আছে, কিন্তু হতে পারে আমার ছেলে কোটিপতি হবে, তার ভাগ্যে বেশি আছে। যদি ওই কথা বলি আমরা, তাহলে আল্লাহর প্রতি মানে তাওয়াক্কুল রাখা হলো না, এবং আল্লাহ তাআলা যে ক্ষমতার মালিক, রুজিদাতা, তার প্রতি আমার বিশ্বাস থাকলো না। তাহলে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার প্রতি ভরসা করা এবং যথারীতি ভাবে আল্লাহ দিনের পথে সময় দেওয়া। আরেকটা ঘটনা তুলে ধরি আপনাদের কাছে, যে কিভাবে কঠিন মুহূর্তেও সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল দ্বীনের প্রতি অটল ছিলেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সূর পাহাড়ে গর্তে থাকাকালীন আমরা যখন পাহাড়ে গর্তে লুকিয়েছিলাম, আল্লাহ রাসূল এবং আমি, তখন আমি উপর দিয়ে তাকিয়ে দেখি যে আমাদের মাথার উপরে মুশরিকরা ঘোরাফেরা করছে, তাদের পা আমি দেখতে পাচ্ছি। আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহ রাসূল, এখন মুশরিকরা তো আমাদের মাথার উপরে, তারা যদি তাদের পায়ের দিকে তাকায় তারা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে কথা বলছেন, যে হে আবু বকর, ওই 2 জন ব্যক্তির সম্বন্ধে তোমার ধারণা কি, যাদের মধ্যে তৃতীয় জন হলো স্বয়ং আল্লাহ তাআলা। সেই কঠিন মুহূর্তে, যেই সময়তে শত্রুরা মাথার উপরে ঘোরাফেরা করছে এবং আল্লাহ রাসূলকে হত্যা করার জন্য ঘোষণা হয়ে গেছে, সেই সময়তে আল্লাহর প্রতি কত তাওয়াক্কুল, সেই সময়তে বিচলিত হচ্ছেন না। এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম, যে কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখে অবিচল থাকা, বিচলিত না হওয়া, এবং আল্লাহ তাআলা যে কোনো অবস্থাতে মানুষকে বাঁচিয়ে নিতে, মানুষকে রক্ষা করতে সক্ষম। আরেকটা উদাহরণ আমরা জানি, মুসা আলাইহিস সালামের ঘটনা, যে আল্লাহ দরবারে ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মুসা আলাইহিস সালাম যখন তাদের সাথী সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়লেন, তখন আল্লাহর প্রতি ভরসাই তাদের মুক্তির উপায় হয়েছিল। আল্লাহ তাআলা এভাবে ঘটনা বর্ণনা করছেন, যার অর্থ হলো এই, উভয় দল যখন মুখোমুখি হলো, যখন মুসা আলাইহিস সালামের দল এবং ফেরাউনের দল মুখোমুখি হলো, অর্থাৎ এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে, যে সামনে মুসা দল যাচ্ছে আর পিছনে ফেরাউনের দল, এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে। এইরকম অবস্থা, সামনে নদী, 2 দিকে পাহাড়, পালানোর কোনো পথ নেই।
এইরকম অবস্থাতে মুসা আলাইহিস সালামের সাথীরা চিৎকার দিয়ে বলল যে আমরা তো ধরা পড়ে গেলাম, বাঁচা তো পথ দেখছি না। এখন মুসা আলাইহিস সালাম বললেন, কাল্লা, কখনই নয়, এটা হতেই পারে না। নিশ্চয় আমার রব, আমার প্রভু আমার সাথে রয়েছে, তিনি আমাকে পথ দেখাবেন। দেখেন, মুসা আলাইহিস সালামকে জানতেন যে নদীতে লাঠি মারলে রাস্তা হয়ে যাবে, এটা কি জানতেন আগে থেকে? এটা জানতেন না। কিন্তু মুসা আলাইহিস সালামের এই তাওয়াক্কুল ছিল, এই ভরসা ছিল আল্লাহর প্রতি, যে আল্লাহ তাআলা এমন এক শক্তির অধিকারী যে তার কাছে কোনো কিছু অসম্ভব নয়। আমি হয়তো পথ দেখতে পাচ্ছি না, কিন্তু আল্লাহর কাছে হাজারো পথ রয়েছে। এই কঠিন মুহূর্তেও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম বলছেন অবশ্যই আমার রব আমাকে পথ দেখাবেন। তখন আল্লাহ বললেন ওহির মাধ্যমে যে হে মুসা, তোমার লাঠিটা সাগরে তুমি আঘাত করো। তখন আঘাত করার সাথে সাথে নদী দিয়ে রাস্তা হলো, দুই দিকের পানি দাঁড়িয়ে গেল পাহাড়ের মতো। এই ঘটনাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা এই পয়েন্টে খুব গুরুত্বপূর্ণ কথা, যে আমরা যারাই যতগুলো মানুষ জানছে যে এটা হারাম কাজ, এই ব্যবসা হারাম, এই কাজ হারাম জানছে, তারপরে একটা কথা মানুষের মুখে যে বিকল্প কোনো ব্যবসা না করে, বিকল্প কোনো কাজ না করে এই কাজটা ছাড়বো কি করে, বলে না? হাজারো মানুষ জানতে পেরেছে যে বিড়ি হারাম, বিড়ি ব্যবসা হারাম, তারপরে কি বলে যে বিকল্প কোনো কাজ নেই, কাজ ছাড়া সম্ভব নয়। মানে আল্লাহর শক্তিটাকে খাটো করে দেয়, মানে ওটা না করলে আল্লাহ তাআলা রিজিক দিতে পারবেন না। আল্লাহ তাআলা যে মহান শক্তির অধিকার, যিনি কেউ কোনো সুদি কারবারে, সুদি অফিসে চাকরি করছে, কিংবা এমন কোনো ব্যবসা করছে যাতে কোনো হারাম ব্যবসার দ্রব্য রয়েছে, ছাড়তে চাই না। তার কথা হলো যে আমি এটা বাদ দিয়ে কোনো একটা ব্যবসা শুরু করব, এখানে যতটা উপার্জন হচ্ছে সেটা উপার্জনের একটা ব্যবসা দাঁড় করবো, তারপর এটা ছাড়বো। কিন্তু এই ঘটনাগুলো তারা কি হয়েছে, এখানে আল্লাহ তাআলা ইচ্ছা করলে কি করতে পারছেন, যে আমার ইমানদার ব্যক্তি মুসা আলাইহিস সালাম এবং তার সাথীদেরকে ফেরাউন ধাওয়া করছে, ফেরাউনের দলবল ধাওয়া করছে, তো তারা আসছে, তো আগে থেকে আমরা রাস্তাটা তৈরি করে রাখি। এটা পারতেন আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা এটা খুব পারতেন। আল্লাহ তাআলা এটা প্রয়োজন হতো না যে মুসা আলাইহিস সালাম লাঠি মারবে তাহলে রাস্তা, এটা আর প্রয়োজন হতো না। তো আল্লাহ তাআলা আগে রাস্তা করে দিতে পারতেন, তারাকে এই মানে কঠিন সমস্যার সম্মুখীন হতে হতো না। কিন্তু আল্লাহ তাআলা সেটা করেননি। সেই সময় তাদের পরীক্ষা নিচ্ছে যে এই সময় তো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকছে কিনা, কোনো পথ নেই, কোনো রাস্তা নেই, সেই সময় আল্লাহর প্রতি তার তাওয়াক্কুল ভরসা থাকছে কিনা। যখন এই চূড়ান্ত পরিস্থিতিতে আল্লাহর উপরে ভরসা করলেন, তখন আল্লাহ তার বাঁচার পথ করে দিলেন। আর আমরা বলি কি যে আগে বিকল্প রাস্তা হোক তারপর করুন। আপনি যে কোনো হারামে থাকেন না কেন, আপনি বেরিয়ে আসেন, যখন আপনি বেরিয়ে আসবেন আপনি পথ করবেন, আল্লাহ তাআলা আপনাকে পথ দেখিয়ে দিবেন। আরেকটা উদাহরণ দিই, যে হুনাইনের যুদ্ধে আপনারা জানেন অনেক ঘটনা, শুধু ঘটনা বলার উদ্দেশ্য না, কারণ এই পয়েন্টটাকে বলার জন্য, যে হুনাইনের যুদ্ধে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে হুনাইনের যুদ্ধে ঢুকছেন, প্রবেশ করছেন, একটা গিরি সংকট, গিরি রাস্তা, সরু রাস্তা পার হচ্ছেন, আর সেখানে আগে থেকেই মুশরিক বাহিনীর কাফেররা ওত পেতে বসেছিলেন। তারা ঢুকতেই মুসলিম বাহিনীর অগ্রভাগে এমন করে তারা আক্রমণ করলেন, হামলা করলেন, চতুর্দিক থেকে তীর বৃষ্টি শুরু হলো, যে মুসলিম বাহিনীর ছত্রভঙ্গ হয়ে গেলেন। সাহাবীরা দিক বিদিক জ্ঞানহারা, দিশাহারা ছুটাছুটি করতে লাগলেন। সেই সময়তে যেখানে মুসলমানদের প্রায় 14,000 সেনাবাহিনী ছিলেন, দিক বিদিক ছুটাছুটি করতে করতে আল্লাহ রাসূলের কাছে মাত্র কয়েকজন ব্যক্তি, বিভিন্ন বর্ণনে বিভিন্ন রকম আছে, 4 জন, 8 জন, 10 জন, 80 জন, 100 জন। শেষে বলা হয়েছে যে হতে পারে যে আল্লাহ রাসূলের কাছে প্রথমে 4 জন ছিলেন, আস্তে আস্তে বেশি হয়েছিল সংখ্যাটা। এই কয়েক ব্যক্তি, কয়েকজন ছাড়া আল্লাহ রাসূল কাছে আর কেউ ছিলেন না। সেই সময়তে আল্লাহ রাসূল বিচলিত হননি, আল্লাহ রাসূলের গতি ঠিক ছিল। তো আল্লাহ রাসূল
আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিতে বলেন সাহাবীদেরকে। আব্বাস রাদিয়াল্লাহু আনহুর গলা মানে আওয়াজ খুব উঁচু আওয়াজ ছিল। যখন ডাক দিতে বলেন সাহাবীরা যখন চতুর্দিক থেকে আব্বাসের আওয়াজ শুনতে পেলেন যে এইদিকে আল্লাহ রসুল আছে, এইদিকে আসুন, তখন সাহাবীরা ছুটে আসতে লাগলেন। এই ছুটে আসতে আসতে চতুর্দিক থেকে যখন ছুটে এলেন, লেখক বলছেন যে যেমন দুধের বাছুর গাভীর ডাকে ছুটে আসে তেমন সাহাবীরা চতুর্দিক থেকে ছুটে এলেন। এমনকি কি কোন সাহাবী যদি নিজের উটটা তার লাগামটা ঘুরাতে না পেরেছেন তো উট ছেড়ে তারওয়ার ঢাল নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। যখন চতুর্দিক থেকে জীবনকে বাজি রেখে তারা ছুটে পড়েছেন, তখন সাথে সাথে যুদ্ধের মোড়টা পরিবর্তন হয়ে গেল। সেই সময়তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে ভোগ দিয়ে শত্রুপক্ষের দিকে ছুড়ে দিলেন। আর সেই বালি প্রত্যেকটা সেনাবাহিনীর শত্রুপক্ষের চোখে গিয়ে ঢুকলো, চোখে গিয়ে পড়লো। এখানে প্রশ্ন আসতে, এখানে যেটা পয়েন্ট বুঝাবার হচ্ছে আমার, যে আল্লাহ তাআলা প্রথম দিকে এটা করতে পারতেন যে আমার ইমানদার রসুল সাহাবী আমার বন্ধুদেরকে এরা হেনস্থা করবে, তো এদেরকে হেনস্থা করতে দিব না, তার আগে এর ব্যবস্থা করে দেবো, এটা আল্লাহ পারতেন। কিন্তু না, আল্লাহ সাহায্যটা কখন আসছে? যখন তারা নিজের জীবনকে বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে, প্রাণপণ যুদ্ধ করছে, তখন আল্লাহ তাআলা সাহায্য নেবে আসছে। তাহলে এখানে আল্লাহ তাআলা একটা পরীক্ষা রয়েছে, যখন চূড়ান্ত একটা পর্যায়ে আসবে তখন আল্লাহ তাআলা সাহায্য নেবে আসবে। তাহলে যে কোনো ক্ষেত্রে আমাদেরকে কোনো হারাম ব্যবসা থেকে, হারাম কাজ থেকে বেরিয়ে আসতে হবে। সেটা বিকল্প রাস্তা হওয়ার আগে আমি বুঝে গেছি এটা হারাম কাজ, এটা আমার জন্য অবৈধ, না জায়েজ, সেটা আমাকে ছেড়ে দিতে হবে। তারপর আমাকে পথ খুঁজতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে কোনো একটা পথ দেখাবেন। শেষে দুই একটা পয়েন্ট, কিন্তু আমরা প্রথমে যেটা কথা বলেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করা নয়, নিজে যেটা কর্ম সে কর্মে কিন্তু তৎপর থাকতে হবে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বর্ণনা করছেন, নাই আনাস রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তি আল্লাহ রাসূলকে এসে বললেন যে আল্লাহ রাসূল, আমি আমার উটটাকে বেঁধে আল্লাহর উপর ভরসা করব না বন্ধন মুক্ত করে আল্লাহর উপর ভরসা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার উটটাকে বাঁধো, তারপর তুমি আল্লাহর উপর ভরসা করো। আমি যে উটটাকে বেঁধে দিলাম, আমার গরুটাকে বেঁধে দিলাম, আমার ছাগলটাকে বেঁধে দিলাম, তারপরে এটা আমি নিশ্চিত নয় যে আমার ছাগল, আমার গরু, আমার উট সুরক্ষিত থাকবে। আল্লাহর ইচ্ছা হলে সেটা সুরক্ষিত থাকবে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আমি হয়তো বুঝতে পারি না এটা ক্ষতির শিকার হতে পারে, এটা নষ্টর শিকার হতে পারে, কিন্তু সেটা ইচ্ছা করে আল্লাহ করতে পারেন, এটা হতে পারে। এই জন্য প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। আর যখন মানুষ আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে, তো আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা বলছেন যে যে আল্লাহকে ভয় করে তাকে তার ধারণাতি জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট, আল্লাহ তার কাজ কর্ম পূর্ণ করবেন, আর আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাপ ঠিক করে রেখেছেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলতে চাইছেন যে প্রত্যেক ব্যক্তির জন্য নির্দিষ্ট একটা পরিমাপ রয়েছে, তার ভাগ্যে যতটা আছে ততটা সে পেয়ে যাবে। এই জন্য নিজে অহেতুক ছোটাছুটি না করে, অতিরিক্ত দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে দিনকে মাইনাস না করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, ভরসা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল রেখে, ভরসা রেখে আমাদের সার্বিক জীবনযাত্রা পরিচালনা করা তৌফিক দান করেন। বিশেষ করে আমি আলোচনার মাধ্যমে যে বিষয়টা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করেছি, যে দুনিয়ার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, এর মায়া মহব্বত, এর পিছনে ছুটতে ছুটতে যেন দিন মাইনাস না হয়,
পরকাল যেন মাইনাস না হয়। সবসময় পরকালকে বজায় রেখে আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে দুনিয়াদারি করা, তাহলে আপনি সফলকাম হতে পারবেন। আর যদি দুনিয়ার পিছনে আপনি অতিরিক্ত ছুটাছুটি করেন, আল্লাহর প্রতি ভরসা না থাকে, তাহলে কোনোদিন আপনি শান্তি লাভ করতে পারবেন না। দুনিয়াতে শান্তি পাবেন না পরকালে শান্তি পাবেন। দুনিয়াতে অনেক মানুষকে দেখা যায় যে সে ছুটাছুটি করে, তাকে ইজতেমাতে যদি ডাকেন বলে এখন তো সময় পাচ্ছি না, যখন আমার এই ছেলেটা বড় হলে তখন আমার সহায় করে তখন আমি যাব, জীবনে তার এই সময় হবে না। এখন তো আমরা চেষ্টা করব যে সদা সর্বদা দিনে কাজের সাথে যুক্ত থাকা, দিনে আলোচনা মজলিসে বসা এবং যথারীতি জান দিয়ে মাল দিয়ে সময় দিয়ে দিনের কাজে দাওয়াতের কাজে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আহসান জাযা। বক্তব্য যে আল্লাহর উপরে ভরসা, যে